নদী, বন ও পাহাড়ে অবাধে দখল দূষণে বিপর্যয়ের মুখে চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ। কর্ণফুলী বিপন্ন, পাহাড়ের অস্তিত্ব বিলুপ্তির পথে। চট্টগ্রামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত সেমিনারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করে প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবি জানান তারা। কর্ণফুলী নদীকে বলা হয় চট্টগ্রামের প্রাণ। দেশের আমদানি রফতানির 92% সম্পূর্ণ হয় যে বন্দর দিয়ে, সেটিও গড়ে উঠেছে এই কর্ণফুলীর মোহনায়। অথচ দখলে দূষণে বিপন্ন সেই নদী। নদীর মতোই পাহাড়ের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে। চট্টগ্রামে পাহাড় কাটার মহোৎসব চলছে। বেপরোয়া দখলদাররা গড়ে তুলছে অবৈধ স্থাপনা। সাম্প্রতিক পরিবেশ বিপর্যয় ও করণীয় প্রেক্ষিত চট্টগ্রাম শীর্ষক সেমিনারেও উঠে আসে এসব বিষয়। কর্ণফুলী নদীর দুই পাড়ে প্রায় 2500 অবৈধ স্থাপনা চিহ্নিত হলেও উচ্ছেদ না করায় উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। এখন যেভাবে কন্টিনিউ হচ্ছে সেভাবে হলে এই নগরে কিন্তু বসবাস অনুপযুক্ত হয়ে যাবে এবং একই সাথে এই চট্টগ্রামের পরিবেশ কিন্তু মহাবিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রামের মতো কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায়ও নির্বিচারে পাহাড়, বন ও বৃক্ষ নিধনের পরিসংখ্যা তুলে ধরেন আলোচকরা। বনভূমিকে অবশ্যই একটা ডিমার্কেশন অথবা তার একটা এরিয়া নির্দিষ্ট করে দিতে হবে যে এটা বনভূমি। এই বনভূমিতে কোনোভাবেই বন ছাড়া অন্য কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে না। পাহাড় কেটে ফেলা হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, খাল নদী দূষণ হচ্ছে, ভরাট হচ্ছে। এগুলোর উপর যেন এমন একটা আইন তৈরি হোক যে আইনে মানুষ ভয় পাবে। সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের তাগিদ দেয়া হয় সেমিনারে। পাহাড় যেগুলো নানা ভালো কাজে ব্যবহৃত হবে এরকম অজুহাত দিয়ে কাটা হয়, সেগুলো যদি আমরা নিবৃত্ত করতে পারি, নদীগুলোকে যদি শাসনে রাখতে পারি, এই উদ্দেশ্য নিয়ে চট্টগ্রামে এইবার এটা করা হচ্ছে। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে প্রথমবারের মতো চালু